বাংলার বকেয়া টাকার দাবিতে 9 জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছেন নবান্ন। সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। নবান্ন সূত্রের খবর, একাধিক প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় 1,75,000 কোটি টাকা। আটকে রয়েছে 100 দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকাও। এই বকেয়া টাকা নিয়ে এবার প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার বাংলার পাওনা গন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করছে তৃণমূল। এবার দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা। 11 জুন মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বাংলার বকেয়া টাকার দাবিতে 9 জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছে নবান্ন। সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রাহুল বাবু, বাংলায় বকেয়া টাকার দাবিতে 9 জুন দিল্লি যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এ বিষয়ে? আসছে, নির্বাচনের জন্য এই সমস্ত তামাশা শুরু হয়েছে। সেদিন অমিত শাহজি সভা থেকে পরিষ্কার যে খতিয়ান দিয়ে গেছে, যে যাবৎ শুধুমাত্র 2,00,000 কোটি টাকা মমতা ব্যানার্জির বাকি রিজনের টাকা কেন্দ্রীয় সরকারের থেকে মিলেছে, অথচ মোদিজির সময়ে মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্য সরকার 8,00,000 কোটি টাকা পেয়েছে। অতএব এই বিপুল পরিমাণ টাকা আগের সরকার দেয়নি, ওনার যে বন্ধু দল ইউপিএ সেই দলও দেয়নি। অতএব ইন্ডি পিন্ডি যে সমস্ত জোট করছে তারাও এই টাকা দেয়নি, যার পরিমাণ প্রায় 4 গুণ বেশি টাকা মোদিজি দিয়েছে। তারপরেও একটা ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। আসল ব্যাপার হচ্ছে একবারও বলছে না কেন্দ্র টাকা দিচ্ছে, কিন্তু হিসাব কেন্দ্র চাইছে। আর এরা কি করছে, এরা বারবার যে হিসাব দিচ্ছি করে কিস্তির পর কিস্তি টাকা কেন্দ্রীয় সরকারের থেকে নিয়ে নিচ্ছে, অথচ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হিসাব দিল না। অর্থাৎ যে টাকা জনকল্যাণেই লাগে না, যে টাকা মানুষের জন্য ব্যয় হয় না, রাজ্যের উন্নয়নের জন্য ব্যয় হয় না, শুধু ক্যাডারের পকেটে যায়, সেই টাকায় আর যাই হোক রাজ্যবাসীর কল্যাণ হতে পারে না, তৃণমূল পার্টির কল্যাণ, ক্যাডারের কল্যাণ হতে পারে। অতএব নির্বাচন এখন আসছে, তার আগে ফান্ড জোগাড় করার জন্য এই সমস্ত নানা রকম চালাকি ফন্দি থেকে শুরু হয়েছে। ধন্যবাদ রাহুল বাবু সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আরও একবার জানিয়ে রাখি আপনাদের, বাংলার বকেয়া টাকার দাবিতে 9 জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় চেয়েছেন নবান্ন। সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, এই মুহূর্তে রাহুল বাবুর সঙ্গে আমাদের কথা হলো, তিনি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল নাকি বারবার পুরনো রেকর্ড চালাচ্ছে। এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে? দেখুন, রাহুল বাবুর যে বক্তব্য, ওনারা ওই মেরুকরণের রাজনীতিতে সীমাবদ্ধ। আমাদের 1,70,000 কোটি টাকা 100 দিনের কাজ, আবাস যোজনার কাজ থেকে শুরু করে
সব রকম কেন্দ্র সরকার আটকে রেখেছেন এবং তাদের যে বাংলার প্রতি বঞ্চনা সেটাই চরিতার্থ করছে। তা আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, বলবেন এই বিষয়ে। এটাই তো আমাদের সমাজ ব্যবস্থা, এটাই তো গণতন্ত্র, বলতে হবে। এবার তারপরে কি পরিস্থিতি হয় দেখবো। এর আগেও আমাদের মুখ্যমন্ত্রী গেছে এবং বলেছেন যে পরিস্থিতি আপনার টাকাগুলো দেখুন, এইগুলো তো অ্যাকচুয়ালি অধিকার, এটা তো তাকে মুক্ত করতে হবে, এটা তো রাজ্যের অধিকার। তা সেই যদি কেন্দ্র সরকার সেই টাকা যদি আটকে রেখে বাংলার প্রতি বঞ্চনা করে, আবার এই বাংলাতেই তারা আবার ভোট চাইতে আসবে, হ্যাঁ, তো সেইখানে তো এই দুরকম প্রতিক্রিয়া, দুরকম এতে চলতে পারে না, এই দ্বিধায় তো চলতে পারে না। সুতরাং আমাদের ইমিডিয়েটলি আমাদের একটাই বক্তব্য, আমাদের বাংলাকে বাঁচাতে, বাঙালির প্রতি যে বঞ্চনা, আপনারা ইমিডিয়েটলি আমাদের অধিকারের টাকাটা দয়া করে আপনারা আমাদের দিন। দয়া বলবো না, আপনারা এটাকে ক্লিয়ার করুন, কারণ জিএসটির টাকা পর্যন্ত আপনারা আটকে রেখেছেন। সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেই টাকাটা 60% দেয় কেন্দ্র সরকার, 40% দেয় রাজ্য সরকার। সেই টাকাও তারা আটকে রেখেছে। 7,000 কোটি টাকা আটকে রেখেছে। বাংলা চা বাগানের টাকা আটকে রেখেছে। আমি কত বলবো, শেষ নেই বলা। যদি বলি না রাত হয়ে যাবে বলতে বলতে। এই রাহুল বাবু কি বললো সেটা ডাজন্ট ম্যাটার, কারণ রাহুল বাবুর দল একটাই জিনিসই বিশ্বাসী, সেটা হচ্ছে হিন্দু আর মুসলমান। ডেভেলপমেন্ট নিয়ে এনাদের মুখে কোনো কথা নেই, আর ডেভেলপমেন্টের উল্টো সুরে এনারা হাঁটেন। আর এইটাই এনাদের চর্চা, আর এই রাজনীতি বাংলায় করছেন, তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। যে খবর দিকে আমাদের নজর রয়েছে, বাংলার বকেয়া টাকার দাবিতে 9 জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছে নবান্ন। সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে।